আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেটি হয়েছে কবর জিয়ারত করার নিয়ম। কবরস্থানে যাওয়ার সাথে সাথে আপনি কবরস্থ ব্যক্তিদের উদ্দেশ্য করে সালাম দিতে হয়। যেমন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তারপরে আপনি এমন একটা পজিশনে দাঁড়াবেন যে পজিশনে দাঁড়ালে কবর আপনার সম্মুখে থাকে না। আপনি দাঁড়াতে পারেন কবরের ডান পাশে, আপনি দাঁড়াতে পারেন কবরের বাম পাশে, আপনি দাঁড়াতে পারেন কবরকে পিছনে রেখে আপনি কিবলামুখী হয়ে। আপনি যে কোনো এই তিনটা পজিশনে জিয়ারতের জন্য দাঁড়াতে পারবেন। তারপরে আপনি সূরা ফাতিহা 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 7 বার, আয়াতুল কুরসি 3 বার, দুরূদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার। তারপরে আপনি মুনাজাতের জন্য হাত তুলবেন। মুনাজাত করার সময় আপনি দুইটি কথা আপনার মগজে রাখতে হবে। একটি হয়েছে আপনিও তো একদিন এই কবরের ভিতরে যাইতে হবে, এই কথা। আর যারা কবরস্থ হয়েছে তাদের কি অবস্থা হতে পারে এই কথা। এই দুইটি কথা আপনার ব্রেনে রেখে আপনি মুনাজাত করবেন। নিজের জন্যও করবেন, কবরস্থ ব্যক্তির জন্যও করবেন, জীবিতর জন্যও করবেন, মৃতর জন্যও করবেন, উপস্থিতের জন্যও করবেন, অনুপস্থিত যারা আছে তাদের জন্যও করবেন। সবার জন্য আপনি দোয়া করবেন। বন্ধুগণ, একটি কথা লক্ষণীয় যে এই উল্লেখিত নিয়মে যে আপনার পড়তে হবে তার কোনো ধরাবান্ধা নিয়ম নাই। আপনি যতটুকু জানুন ততটুকু পড়বেন। যারা এতনে বেশি জানুন বেশি পড়বেন, যারা কম জানুন কম পড়বেন। যতটুকু জানুন ততটুকুই আপনি পড়বেন আর দোয়া করবেন। নিজের দোয়া নিজেই করাটাই উত্তম। তবে বন্ধুগণ, আপনারা যখন দোয়া করবেন আমিন আলায়েক মুজিবুর রহমান খানের নামটিও দোয়ায় শামিল করবেন, যাতে আল্লাহ তাআলা ইমানি হালতে মৃত্যুবরণ করে। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিন।